আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আমলের কথা বললেন। কি সেই তিন আমল? আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন, আর ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বা আমার সঙ্গে উত্তম ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের ফিরে আসতে হবে। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। সূরা আনকাবুত আয়াত 8। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবান, আর তা হলো বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে পাকে অনেক দিক নির্দেশনা এসেছে। উত্তম আমল সম্পর্কে হাদিসের নির্দেশনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ যথাসময় আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী ও মুসলিম। এই হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জিহাদের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত